আসন্ন বিধানসভা নির্বাচন সামনে, আর লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে না তা কখনো হয়? দিদির তো প্রধান অস্ত্র। আর দিদিরা যারা ওনাদের স্ক্রিপ্টেড দিদিরা যারা রয়েছেন, দিদি দিচ্ছে আমরা পাচ্ছি, এই আনন্দের যে কথাটা সেটাকে হাইলাইট করা, ডিজিটাল গাধারা তো আরও তুলে ধরবে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম বৃহত্তম একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। তো নমস্কার প্রিয় দর্শক, পশ্চিমবাংলায় সামনে ভোট, আর সেই ভোট আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক চাপের মধ্যে খুব পরিমাণ রয়েছে, যেখানে কাটা খায় নুনের চিটের মতো SIR, তার পরের দিনের শুনানিতেই আবার DA, যেখানে 25% বকেয়া টাকা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রিটার্ন দিতে হবে এবং কন্টিনিউ করতে হবে, সেই একটা প্রেসার। এবং এই এত প্রেসারের মাঝে যেখানে নতুন করে ইস্যু যে মানুষের জন্য আমরা কি করছি সেটা মানুষকে বোঝাতে না পেরে শেষমেশ কী করলো তৃণমূল, প্রকল্পগুলো ভাতার উপর মূল্য বৃদ্ধি করে দিল। এবার আপনি বলবেন দাদা আপনি তো বড় গাধা আছেন, আমি মেনে নিতে পারি, কারণ বাজেট পাস বাজেট পাস করা আর হচ্ছে মূল্য ভাতার মূল্য বৃদ্ধি বার করানো, এই দুটো জিনিসের মধ্যে আমি মানে কি বলবো, সামঞ্জস্য কিছু খুঁজে পেলাম না। তাই আসুন বিষয়টা মুখোমুখি তর্ক না করে ওদেরই প্রকল্প থেকে বের করে আমরা এই বিষয়টা একটু জেনে নিই যে ঠিক কী চললো, বাজেট পাস নাকি মূল্য বৃদ্ধি ভাতার। কারণ আমরা সকলেই জানি আসন্ন বিধানসভা নির্বাচন সামনে, আর লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে না তা কখনো হয়? দিদির তো প্রধান অস্ত্র। আর দিদিরা যারা ওনাদের স্ক্রিপ্টেড দিদিরা যারা রয়েছেন, দিদি দিচ্ছে আমরা পাচ্ছি, এই আনন্দের যে কথাটা সেটাকে হাইলাইট করা, ডিজিটাল গাধারা তো আরও তুলে ধরবে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম বৃহত্তম একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। তো চলুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অত পড়ে না থেকে, আমাদের বাজেট পেশ হয়েছে, বাজেট পেশে লক্ষ্মীর ভাণ্ডারে বাড়লো 500 টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়লো 500 টাকা। যারা আগে 1000 টাকা পেতেন তারা এখন থেকে পাবেন 1500 টাকা, যারা আগে 1500 টাকা পেতেন তারা এখন থেকে পাবেন 2000 টাকা। তো চলুন, এটা হলো বাজেট পাস। বাংলার যুবসাথী প্রকল্পে মাসিক 1500 টাকা, অর্থাৎ এটা আমরা আপনাদেরকে বলে দিই, নতুন একটি ভাতা, নতুন একটি প্রকল্প, যেখানে বলা হচ্ছে আমরা বেকার যুবক যারা রয়েছি, ভিক্ষা তোমরাও নাও কিছু, কারণ তোমরা কিছু তো পাচ্ছ না। নারায়ণরা সবসময় অবহেলিত ছিল, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, নারায়ণ ভাণ্ডার না দিয়ে সেখানে আমাদেরকে দেয়া হচ্ছে কি বাংলার যুবসাথী প্রকল্পের মাসিক 1500 টাকা। তো কনগ্রাচুলেশন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিচ্ছু দরকার নেই, কারণ এসব চাকরি থাকলেই আপনার চাকরি যাবে। তৃণমূলের দ্বারা আপনি যদি কোনো কাজ পান সেটার কোনো নিশ্চয়তা নেই, তার থেকে এই ভাতাতেই খুশি থাকুন। চাকরি গেলে, চাকরি পেলে চাকরি যাবে, তার থেকে এই 1500 টাকা এটাই আপনার জন্য পর্যাপ্ত। কনগ্রাচুলেশন আপনাদের সকলকে। এরপর ক্ষেত মজুরদের বার্ষিক, অর্থাৎ আমাদের কৃষি প্রকল্পে 4000 টাকা বার্ষিক দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। তারপর থাকছে আশা কর্মীদের জন্য, যে আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা ছিলেন কিছুদিন আগে ওই আন্দোলনে নেমেছিলেন না, যে দিদি আপনাকে দেখে নেবো 26-এর ভোটে, দিদি বড্ড ভয় পেয়েছে, তাই দিদি 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। এছাড়া সিভিক ভলেন্টিয়ার্স, যাতে রাস্তায় ওই যে লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের যে টাকাটা দেয়া হয় ওই টাকাটা তো তুলে আনতে হবে, এই সিভিক ভলেন্টিয়ার্সদেরকে আরও 1000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। যান, মন দিয়ে কাজ করুন, মাঠে নেমে পড়ুন এখন থেকে, কারণ সামনে ভোট, প্রচুর টাকার দরকার, এদিকে অনেক চাপ রয়েছে মাথার উপর, তাই সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 1000 টাকা বৃদ্ধি করা হলো। এরপর DA বাড়লো 4%, যেটা বিগত বেশ কয়েক শতাব্দী বললেই চলে, কয়েক শতাব্দী ধরে এই রাজ্যে বন্ধ, যেটাকে এরা ভাতার একটা অংশ মনে করে, কারণ এটা সরকারি কর্মচারীদের অধিকার, সেটাকে এরা প্রকল্প অনুদানের মতো করে ভাবছে, তাই 4% বাড়লো। এবং স্বাস্থ্যসাথীর আওতায় কি কর্মীরা, তো চলুন এই বিষয়টা আমি বুঝতে পারলাম না, আমার মাথায় ঢুকলো না, আপনাদের যদি ঢুকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর চলুন কিছু কম্পেয়ার করা যাক। হোয়াই নট আসাম, হোয়াই নট বিহার, হোয়াই নট ওড়িশা, এই যে কথাগুলো বার লাগাতার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে আসেন, আপনারা সকলেই শুনেছেন এবং গর্বের সঙ্গে এই বিষয়গুলো প্রমোট করেন। চলুন কিছু বাজেট এই তরফে একটু কম্পেয়ার করে নেওয়া যাক। শুধু যে ভাতার মূল্য বৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়, হয়েছে কিছুটা। আমাদের এগ্রিকালচার খাতে 10,663 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে,
যেখানে গুজরাট করেছে 22,000 কোটি টাকা, উড়িষ্যা করেছে 37,838 কোটি টাকা। ভাবতে পারছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল? এগ্রিকালচার খাতে যেখানে গুজরাট আগিয়ে, যেখানে ওড়িশা আগিয়ে, তাহলে হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল? কারণ আমাদের দিদির অনেক চাপ, লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে। এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গ সরকার 41,000 কোটি বরাদ্দ করেছে। বিহার, সেই বিহার 68,216 কোটি টাকা, ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 27,000 কোটি টাকা বেশি। হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল? প্রশ্ন এই জায়গাটায়, হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল? আচ্ছা, এছাড়া গুজরাট, এডুকেশন ডিপার্টমেন্টে গুজরাটও করেছে 60,000 কোটি টাকা। আর বলার কিছু নেই, বুঝলেন? আর বলার কিছু নেই, বলার কিছু থাকতে পারে না। 1,500 টাকা, 100 টাকা, 150 টাকা, এইসবগুলোতে খুশি থাকুন। ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কিছুর জন্য পশ্চিমবঙ্গ সরকার 1,483 কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে হরিয়ানা 1,951 কোটি টাকা। এছাড়াও আদার্স জায়গায় আরও খরচ করেছে। সব জায়গার তুলনায় দেখা গেল ওয়েস্ট বেঙ্গল আমাদের অনেকটা পিছিয়ে। তারপর আইটি সেক্টর, আইটি সেক্টরে 217 কোটি টাকা খরচ করেছে রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। সেখানে ইউপি 33,500 কোটি টাকা খরচ করেছে আইটি সেক্টর দপ্তরে। এখন প্রশ্ন হচ্ছে, এইসব ভেবে কি হবে? এই সব ভাবনা চিন্তা করে আমাদেরকে তো দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। কতটুকু দিচ্ছে, কতটা পরিমাণ দিচ্ছে? আরে ভাতা আমরা বিরোধিতা করব না, ভাতা দেবে, সরকার দিচ্ছে, কারণ সরকারকে আমরা ট্যাক্স দিই, এটা প্রত্যেকটা রাজ্য সরকার করছে। বিজেপিও অনেক ভাতা দেয়। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি ভাতা দেয় বিজেপি সরকার। সমগ্র রাজ্যগুলো আবার তাকিয়ে দেখুন কত কত টাকা পাচ্ছে, কত কত টাকা উন্নয়ন হচ্ছে। আমাদের এই রাজ্যে কর্মসংস্থান নেই, অল্প ভাতা, তাতেই আমরা খুশি। ভেবে দেখুন জায়গাটা। উড়িষ্যা, আদার্স যে বিজেপি স্টেটগুলো রয়েছে, যেখানে 3,000 টাকা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় আগে থেকেই, অনেক আগে থেকেই ওই অ্যামাউন্টটা দেওয়া হয়। যদি এই ইলেকশন আমাদের দিদির মতো প্রত্যেক ইলেকশনে 500 করে বাড়ায় না, ওখানে একটা সময় দেখবেন ওই ভাতাটাই গিয়ে 5,000 10,000 টাকা হয়ে যাবে। যদিও ওটা বাড়ানো হয় না, কিন্তু এই ইলেকশনের সময়টাতে যদি ভাতাটাকে টার্গেট করা হয়, তাহলে হয়তো দেখবেন পৃথিবীর বুকে এবং ভারতবর্ষের বুকে সবসময় বিজেপি সরকারই থাকবে। তবুও ওই বিষয়টাকে টার্গেট না করে বিভিন্ন খাত যেগুলো রয়েছে আমাদের, ইন্ডাস্ট্রি, কমার্স, এইসব বিষয়গুলোতে ইনভেস্ট করা হয়, যেখানে যাতে করে ডেভেলপমেন্ট হয়, যাতে করে বেকার যুবকরা কর্মসংস্থান পান। আপনাদেরকে তো বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ আপনারা এখন তৃণমূলের ডিজিটাল যোদ্ধা, আপনারা তৃণমূলের হয়ে লড়াই করবে। স্বাস্থ্যসাথীর কথা বলেন, স্বাস্থ্যসাথীর কথা বললে সামান্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাসপাতালগুলো গুরুত্ব দিতে চায় না স্বাস্থ্যসাথীর কথা শুনলে, কারণ জানে আমাদের শাসক দলের কীরকম অবস্থা। পশ্চিমবাংলার বাঙালি আমরা খাদ্যপ্রিয় মানুষ, ভালো খাওয়া দাওয়া করব, ভুঁড়ি হবে, রোগ জ্বালা বাড়বে, অসুবিধা নেই, দিদি স্বাস্থ্যসাথী দিয়েছে। তো স্বাস্থ্যসাথী নিয়ে আমরা সেই আরজিকর কাণ্ড দেখতে পাই, আর স্বাস্থ্যসাথী নিয়ে কোনো হসপিটালে গেলে ছুঁড়ে ফেলে দেয়। তার প্রমাণ আছে, যদি দেখতে চান আমি দেখিয়ে দেবো। তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা এগুলোকে নিয়ে খুব মাতামাতি করবে, দিদি এই করেছে, ওই করেছে, ওই করেছে, দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। ওই বারবার বিজ্ঞাপনে দেখে দেখে ওটা কেমন যেন একটা সেই যন্ত্রণার মতো লাগে, কেমন যেন একটু টিপ্পুনি কাটার মতো লাগে, যে দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। আরে ভাই, দিদি তো দেবেই, দিদিকে দিতে বাধ্য, তার জন্যই তাকে নির্বাচন করা হয়েছে। কিন্তু কতটুকু দিচ্ছে? প্রশ্ন হচ্ছে কতটুকু দিচ্ছে, যে আমাদের সত্যি ওই দেওয়াটাতে আমাদের সংসার চলছে। যদি মনে হয় যে হ্যাঁ এতে সংসার চলে যাচ্ছে, তাহলে ইয়েস, দিদিকে রেখে দিন, কোনো সমস্যা নেই। আমরা পশ্চিমবঙ্গের বাইরে যেসব বেকার যুবক যুবতীরা রয়েছি, যারা সংসারের মুখে পাশে দাঁড়ানোর জন্য, সংসারের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য যারা রাজ্যের বাইরে চলেছি, তাদেরকে বলবো আপনারা ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে যান। ওই লক্ষ্মীর ভাণ্ডার, এই যে আবার নতুন করে যুবসাথী প্রকল্পতে 1,500 টাকা পাবেন, এই টাকা দিয়ে সংসার চালিয়ে নেবেন, এই টাকা দিয়ে সংসার চলে যাবে। আমাদের রাজ্য সরকার বলছে, এটাকেই প্রচার করা হচ্ছে। তাহলে যদি এটাতে সত্যিই যদি আমাদের সংসার চলে যায়, তাহলে কোনো প্রয়োজন নেই।
কোনো প্রয়োজন নেই কর্মসংস্থানে, কোনো প্রয়োজন নেই আমাদেরকে রাজ্যের বাইরে পড়ে থাকার। এই বিষয়গুলো বলতে 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 ভাবতে পারছেন কতটা লুকানো রাগ জমানো ছিল। আজকে আমরা পরিবার ছেড়ে বাড়ির বাইরে দিনের পর দিন রয়েছি, বছর কেটে গেছে, 2 বছর কেটে গেছে, 3 বছর কেটে গেছে, বাড়ি পৌঁছাতে পারিনি, সময়ে ছুটি পাই না, সময়ে গেলে যাতায়াত ব্যবস্থার সমস্যা, সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত। ঘরের সুখ শান্তি সমস্ত কিছু থেকে আমরা, আনন্দ ফুর্তির মুহূর্তগুলো থেকে আমরা বঞ্চিত। এই যে প্রকল্পগুলো বললাম, এই প্রকল্পগুলো আপনারা পাবেন, জানি মনে মনে নাচতে আরম্ভ করে দিয়েছেন, বাহ 500 টাকা আরও বেড়ে গেল তো। আবার যারা বেকার যুবক, কিছু করার নেই, যখন কোনো অপশন নেই 1,500 টাকা হাত পেতে নিতেই হবে। আমিও যদি থাকতাম, আমি তৃণমূলকে সমর্থন করব না, কিন্তু আমিও নেবো। কি করব? পকেটে টাকা না থাকলে ন্যায় নীতির কথা যে সবসময় বলা যায় না। এই যে আমি আপনাদের মধ্যে মাধ্যমে পৌঁছাচ্ছি, আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, রিচার্জটা করতেও টাকা খরচ হয়, যাই 1,500 টাকা আসুক, অসুবিধা নেই, কিন্তু নিজের আদর্শটাকে বিক্রি করবেন না। সরকার 1,500 টাকা দিয়ে আপনাকে কিনেনি, সরকার 1,500 টাকা দিয়ে আপনার ভোটটাকে কিনছে না। সরকারের এটা দায়িত্ব, বিজেপি সরকার আসুক, সিপিআইএম আসুক, যেই সরকারই আসুক, সরকারের এটা রেসপন্সিবিলিটি, সরকারকে দিতে হবে। প্রশ্ন হচ্ছে সরকার কতটুকু দেবে, আমরা সেই লিমিটটা বেঁধে দিতে পারছি না কেন? আমরা তো সাধারণ জনগণ, আমাদেরকে এই বিষয়গুলো ভেবে দেখার দরকার আছে। প্রিয় দর্শক, আর বেশি দীর্ঘায়িত করব না এই ভিডিওটাকে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।